Hi everyone, welcome to Online Job Update. WB HRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেটিভ আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ওয়েস্ট বেঙ্গলে নার্সিং নিয়োগ স্টাফ নার্স গ্রেড 2 সহ নার্সিং নিয়োগের বড় ধাক্কা। তোমরা প্রত্যেকেই আশা করি শুনেছ আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহাশয় একটি ইন্টারভিউর মাধ্যম যে হচ্ছিল বর্ধমান মেডিকেল কলেজে, সেইখানে তিনি জানিয়েছিল যে নার্সিং যে রিক্রুটমেন্ট প্রসেস এটা কিন্তু কমপ্লিট হতে 2 ইয়ার্সের মতন টাইম লাগবে এবং এইখানেই সমস্ত রকম বিভ্রান্তি একটা ছড়িয়ে গেছে স্টুডেন্টদের মধ্যে যে তাহলে কি এই বছর রিক্রুটমেন্ট আসছে না, পরের বছর আসছে না, 2 বছর পর রিক্রুটমেন্ট হবে। অ্যাকচুয়ালি স্বাস্থ্যমন্ত্রী মহাশয় কি বলতে চেয়েছেন এবং তার সঙ্গে আরেকটা আপডেট যেটা তোমরা প্রত্যেকেই আশা করি শুনে নিয়েছো যে চুক্তিভিত্তিক নার্স ডাক্তার নিয়োগ করা হবে এবং এই চুক্তিভিত্তিক কোন প্রসেসে নিয়োগ করানো হবে, কাদেরকে নিয়োগ করানো হবে, সমস্ত রকম আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। স্বাস্থ্য দপ্তরে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে WB HRB স্টাফ নার্স, তাছাড়া ডিস্ট্রিক্ট ওয়াইজ যেসব স্টাফ নার্সগুলো থাকছে কন্ট্রাকচুয়াল বেসিসে, তাছাড়া টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম ডিপার্টমেন্টে কিন্তু স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হয়ে থাকে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহাশয় বর্ধমান মেডিকেল কলেজে একটা ইন্টারভিউতে তিনি জানান বর্তমানে আমাদের নতুন যে গ্রেড 2 মানে নার্স নিয়োগের যে প্রসেসিং, সেই প্রসেসিংটা কমপ্লিট হতে 2 ইয়ার্সের মতন টাইম লাগবে। এই প্রসেসিংটা 2 ইয়ার্স টাইম লাগার কারণ কি তার অফিসিয়ালি যুক্তিযুক্ত তোমাদের সাথে আলোচনা করছি এবং তোমরা আরেকটা আপডেট যেটা স্বাস্থ্যমন্ত্রী মহাশয় বেশ কিছুদিন আগেও জানিয়েছিল এবং এই যে 2 ইয়ার্স রিক্রুটমেন্টের প্রসেসিং এর কথাটা বললো তার পরবর্তীতেও কিন্তু জানাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু চুক্তিভিত্তিক নার্স নিয়োগের একটা চিন্তা ভাবনা চলছে স্বাস্থ্য মহলে। তো এই চুক্তিভিত্তিক নার্স কাদেরকে নেওয়া হবে, কারা এই সুবিধাটা পাবে এবং এই চুক্তিভিত্তিক নার্স কতটা কি যুক্তিপূর্ণ, কতটা কি হেল্প হতে পারে, সমস্ত রকম ডিটেলসে আলোচনা করছি তোমাদের সাথে। দেখো আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহাশয় যেটা জানিয়েছেন যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস করতে গেলে তাদেরকে কিন্তু 2 ইয়ার্স টাইম লাগবে। 2 ইয়ার্স টাইম লাগার প্রধান যেটা কারণ হলো দুর্নীতিমুক্ত রিক্রুটমেন্ট প্রসেস করানো স্বাস্থ্য দপ্তরে এবং এই দুর্নীতিমুক্ত রিক্রুটমেন্ট প্রসেস করাতে গেলে তাদেরকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট বোর্ড গঠিত করতে হবে। তাদের ধারণা যে পূর্ববর্তী যে বোর্ডের মাধ্যমে সিলেকশন করানো হতো সেইখানে কিন্তু গোলযোগ কিছু আছে, সেই জন্য তারা নতুন বোর্ড গঠিত করতে চাচ্ছে এবং এই বোর্ড গঠন করার যে পরিকাঠামো, এই পরিকাঠামো কিন্তু তৈরি হচ্ছে। এই পরিকাঠামো শেষ হলে রিক্রুটমেন্ট প্রসেস করানো হবে। সাপোজ তোমাদের এই যে আপডেটটা এটা কিন্তু তোমাদের আগস্টের শেষ নাগাদ, আগস্ট 26-এর শেষ নাগাদ কিন্তু প্রকাশ করা হয়েছে এবং গভর্নমেন্ট থেকে যে 2 ইয়ার্সের টাইমটা চাওয়া হয়েছে সেটা কিন্তু আগস্টের 26-এর পর থেকে তোমাদের যদি ক্যালকুলেট করা হয় আগস্টের শেষ করে ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ তোমাদের যদি অফিসিয়ালি নোটিফিকেশন আসে, এই অফিসিয়ালি নোটিফিকেশন আসার পর তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসে একটা টাইম লাগে 1 মান্থের মতন। এই অ্যাপ্লিকেশন টাইমিং কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু এডিট উইন্ডোর একটা টাইম দেওয়া হয়। তার পরবর্তীতে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস, সে স্ট্যাটাস আসে, সেইখানে ক্যান্ডিডেটের অ্যাকসেপ্টেড রিজেক্টেড একটা ব্যাপার আছে। তার পরবর্তীতে অ্যাপ্লিকেশন সাবমিট প্রপার প্রসেসটা কমপ্লিট হতে তোমাদের 1 মান্থ অ্যাপ্লিকেশনে এবং এডিট উইন্ডো পুরো প্রসেসিং করতে গেলে 1.5 মাস থেকে 2 মাসের মতন কিন্তু টাইম প্রায় লাগিয়ে দেওয়া হয় পরবর্তী যে প্রসেসিংগুলোতে।
এই যে প্রসেসিং, এটা যদি 2 মাস মতন কমপ্লিট করা হয়, তার 1 থেকে 2 মাসের মধ্যে তোমাদের কিন্তু যে এক্সাম, সে এক্সামের ডেট শিডিউল হয় এবং এক্সাম কমপ্লিট করা হয়। এই পুরো প্রসেসটা অ্যাপ্লিকেশন, তোমাদের এডিট উইন্ডো, ভেরিফিকেশন, তারপরে তোমাদের এক্সাম, এই পুরো প্রসেসটাতে তার সঙ্গে তোমাদের যদি ইন্টারভিউ থেকে থাকে ইন্টারভিউ, বা আবার একটা আপডেট পাওয়া যাচ্ছে যে পিএসসি বোর্ডের মাধ্যমে তোমাদের যদি সিলেকশন করানো হয়, কিন্তু পিএসসি বোর্ডের মাধ্যমে তোমাদের যদি সিলেকশন করানো হয়, এই পিএসসি বোর্ডে কিন্তু দুটোতে তোমাদের রিক্রুটমেন্ট করানো হয়। ফার্স্ট একটা এক্সাম প্রসেস থাকে, সেকেন্ড একটা এক্সাম প্রসেস থাকে, প্রি এবং মেনের মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হয়ে থাকে। তো স্বাস্থ্য মহল থেকে একটা আপডেট পাওয়া যাচ্ছে যে পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট করানো হতে পারে। তো পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট করানো হলে তোমাদের এই স্বাস্থ্য রিক্রুটমেন্টের বা নার্স নিয়োগের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে, সেইখানে দুটো স্টেপে রাখবে না একটা স্টেপে এক্সাম করবে, সেটা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন আসার পরই জানতে পারা যাবে। তো এই পুরো প্রসেসিংটা যদি 6 মাসের মতন টাইম লেগে যায়, তারপর তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ, তোমাদের বাকি যাবতীয় স্টেপ হতে হতে প্রায় 1 বছরের মতন টাইম কিন্তু লেগে যাবে। তাহলে 27 থেকে যদি নোটিফিকেশন আসে, 27 পুরো প্রসেসিং করতে করতে কিন্তু 2028 প্রায় চলে যাবে, এবং সরকারের কথা অনুযায়ী 2 ইয়ার্স টাইম কিন্তু এইখানে লেগে যাচ্ছে পুরো জেনুইন প্রসেসে ভ্যাকেন্সি রিগার্ডিং বেরিয়ে ফর্ম ফিল আপ করতে গেলে। অতএব এই 2 ইয়ার্সের কথা ভেবে তোমাদেরকে ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমরা তোমাদের প্রিপারেশন লেভেল সর্বোচ্চ করে রেখো। আজকের ডেটে দাঁড়িয়ে হঠাৎ করে যদি স্বাস্থ্য দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় যে তোমাদের 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের পুরো সিলেকশন কমপ্লিট করে দেবে, একবারে এক্সাম, ইন্টারভিউ, অ্যাপ্লিকেশন সমস্ত কিছু, নিজের বুকে হাত রেখে বলো কটা ক্যান্ডিডেট আছো যে যারা আজকের ডেটে দাঁড়িয়ে নিজের একটা সিট কনফার্ম করতে পারবে? খুবই কম ক্যান্ডিডেট পাবে এই লিস্টে। অতএব গভর্নমেন্ট থেকে যেহেতু 2 বছর টাইম দিয়েছে, সেই টাইমটা বিরাট কিছু ব্যাপার নয়। যদি 26-এর শেষ 27-এর প্রথম দিকে নোটিফিকেশন বার করে পুরো সিলেকশন কমপ্লিট হতে তাদের কিন্তু প্রায় 1 ইয়ার লেগে যাবে। অতএব 1 ইয়ার, এদিকে 26-এর 1 ইয়ার যাচ্ছে এবং সিলেকশন করানোর 1 ইয়ার মিলে 2 ইয়ার্সের কথাটাতে ভুলভ্রান্তি ধরতে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা তোমাদের প্রিপারেশন লেভেল সর্বোচ্চ করে থেকো। ভ্যাকেন্সি সংক্রান্ত নোটিফিকেশন এলেই যেমন একটা সিট তোমার কনফার্ম থাকে, এই চিন্তা ভাবনা নিয়ে তোমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে পরবর্তী দিনে। এবং স্বাস্থ্য দপ্তর থেকে জানিয়েছে যে এইখানে কিন্তু রিক্রুটমেন্ট যেটা করা হবে, প্রচুর ডাক্তার এবং নার্স নেওয়া হবে। তোমরা তোমাদের প্রিপারেশন ঠিক করে রেখো, তার সঙ্গে গ্রুপ ডি নেওয়া হবে। এবং এই যে প্রসেসিং, এটার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ক্যাবিনেট পাস করতে হবে। সেটা কিন্তু 3 মাস এই সবে আমাদের সরকারের বস, ক্যাবিনেট পাস হয়ে গেলে নতুন রিক্রুটমেন্ট বোর্ড গঠিত হয়ে যাবে। এরপর আসি তোমাদের যাদের যাদের যে একটা স্বাস্থ্য দপ্তর থেকে জানা যাচ্ছে যে কন্ট্রাকচুয়াল বেসিসে নার্স নিয়োগ, এই কন্ট্রাকচুয়াল নার্স কাদেরকে নিয়োগ করা হবে এবং কোথা থেকে করা হবে? দেখো, তোমরা স্বাস্থ্যমন্ত্রী মহাশয় একটা আপডেট যেটা জানতে পেরেছো যে ভোকাল ফর লোকাল ক্যান্ডিডেটদেরকে রিক্রুটমেন্ট, এই ভোকাল ফর লোকাল যে রিক্রুটমেন্টের প্রসেসিং, এইখানে কিন্তু লোকাল ক্যান্ডিডেটদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। এবং এইখানে সুযোগ, যেটা আমার ক্যালকুলেশন, এইখানে সুযোগ পাবে অনলি ফর যারা গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর থেকে নার্সিং প্রিপারেশন নিচ্ছ, মানে পড়াশোনা করছো, জিএনএম বলো, বিএসসি বলো, পড়াশোনা করছো, তাদের যে ইন্টার্নশিপ চলাকালীন যে ক্যান্ডিডেটগুলো থাকে, এই ইন্টার্নশিপের ক্যান্ডিডেটগুলোকে দিয়ে একটা টাইম যে হাসপাতালগুলোতে ইন্টার্নশিপ ক্যান্ডিডেটরা থাকে, তাদেরকে এই জায়গাতে একটা আনার সম্ভাবনা থাকছে। এবং ইন্টার্নশিপ চলাকালীন গভর্নমেন্ট থেকে একটা স্টাইপেন্ডও প্রোভাইড করা হয় 6000 সামথিং। এই টাকাটা একটু হয়তো বাড়িয়ে দেওয়া হবে, এবং সেইখানে যদি স্টুডেন্টদেরকে অ্যাড করে দেওয়া হয় কন্ট্রাকচুয়াল বেসিসে 6 মাসের বা 8 মাসের, এই টাইমটা তারা একটা ভ্যাকেন্সির যে শূন্যতা, সেই শূন্যতাটা কিন্তু কমে যাবে এবং প্রপারভাবে তারা ট্রিটমেন্ট দিতে পারবে। সেই জন্যই কিন্তু গভর্নমেন্ট থেকে এই কন্ট্রাকচুয়াল নার্স নিয়োগের একটা চিন্তাভাবনা করছে। পুরোটাই কিন্তু এখন ডিপেন্ড করছে অফিসিয়ালি নোটিফিকেশনের উপর। একটাই বলার কথা, তোমরা তোমাদের প্রিপারেশনটা কিন্তু সর্বোচ্চ করে রেখো, কারণ সরকার যদি এই বছরের শেষ, মানে 2026-এর শেষ 27 নাগাদ কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন আসতে পারে, এবং নোটিফিকেশন চলে এলে তার প্রসেসিং করতে করতেই কিন্তু তারা 1 ইয়ার কমপ্লিট করে দেবে। তখন কিন্তু যেসব ক্যান্ডিডেটরা প্রিপারেশন নিচ্ছ না, এখন শুধুমাত্র ডিসঅ্যাপয়েন্টেড হয়ে থাকছো যে কবে ভ্যাকেন্সি আসবে, কি হবে না হবে, তারা কিন্তু সবচেয়ে বেশি পিছিয়ে পড়বে।
অলরেডি আমাদের ব্যাচে যেসব ক্যান্ডিডেটরা অ্যাড হয়েছে তাদেরকে প্রায় 70 থেকে 60% সিলেবাস প্রায় কভার করে দিয়েছি, তারা অলরেডি প্রিপেয়ার। তোমাদেরকে কখনোই বলবো না যে তোমরা আমাদের কাছে এসে প্রিপারেশন নাও, যেখানে তোমাদের মনে হচ্ছে বা সেলফ স্টাডি করেও তোমাদের প্রিপারেশন সর্বোচ্চ করে রেখো, কারণ ভ্যাকেন্সি এলে একটা সিটই কনফার্ম, এটা তোমাদেরকে ভেবেই এগিয়ে যেতে হবে। আশা করি স্বাস্থ্য দপ্তর থেকে যে আপডেটটা তোমাদেরকে জানানো ছিল, যেটা নিউজ মাধ্যমে জানানো হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী মহাশয়ের কথা থেকেও তোমাদের বিভ্রান্তিকর একটা তথ্য তোমাদের মনে তৈরি হচ্ছে, সেগুলো ক্লিয়ার করতে পারলাম। তোমরা তোমাদের প্রিপারেশন সর্বোচ্চ করতে থেকো, এবং যারা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 সিএইচও এসব এক্সামের প্রিপারেশন নিতে চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আদারওয়াইজ ডেসক্রিপশন বক্স ক্লিক করো, সেইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, তোমরা ডাইরেক্ট মেসেজ করো এবং প্রিপারেশন লেভেল সর্বোচ্চ করতে থেকো। টাটা।